আজকে আমরা এমন কিছু ব্যবসার কথা জানব যেগুলো ২০২৬ সালের মধ্যে অবিশ্বাস্যভাবে বাড়বে। বলতে পারেন এক বছরেই প্রায় ৫ বছরের সমান গ্রোথ হবে। চলুন এর নতুন সুযোগগুলো নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলা যাক। অনেকেই হয়তো খেয়াল করছেন, বিশেষ করে যারা ২০২৪ বা ২০২৫ সালে ব্যবসা শুরু করেছিলেন, তাদের বেশিরভাগই বেশ কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। একটা সময় ছিল যখন ফেসবুকে শুধু পোস্ট বুস্ট করেই দিব্যি সেল হয়ে যেত, কিন্তু এখন মনে হচ্ছে বাজারটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে, আগের মতো আর বিক্রিও হচ্ছে না, তাই না? আসলে বাজারের মূল ভিত্তিটাই কিন্তু বদলে যাচ্ছে। এখন আর শুধু টাকা বা অনেক বড় ইনভেস্টমেন্টই ব্যবসার আসল শক্তি না। সামনের দিনগুলোতে যদি সফল হতে হয়, তাহলে সবচেয়ে বড় পুঁজি হবে আপনার দক্ষতা বা স্কেল। যার স্কিল যত ভালো হবে, তার ব্যবসার সম্ভাবনাও তত বাড়বে। প্রশ্ন হলো, হঠাৎ করে এই পরিবর্তনটা কেন এলো? কেন ২০২৪-২৫ সালের অনেক ব্যবসায়ী ঠিকমতো দাঁড়াতে পারল না? এর কারণ হলো বাজারের চাহিদা আর মানুষের মানসিকতা একটা বিশাল পরিবর্তন এসেছে, যা হয়তো অনেকেই সময় মতো ধরতে পারেননি। ব্যর্থতার পেছনে কয়েকটা প্রধান কারণ ছিল। প্রথমত, অনেকেই ভেবেছিলেন শুধু বুস্ট করেই ব্যবসা চালিয়ে নেওয়া যাবে। দ্বিতীয়ত, বাজার যে পাল্টাচ্ছে সেই অনুযায়ী নিজেকে বদলানোর কথা ভাবেননি। আর সবচেয়ে বড় যে ভুল, সেটা ছিল মানসিক বাধা। ব্যর্থ হওয়ার ভয়, মানুষ কি বলবে সেই চিন্তা, আর নিজের ওপর বিশ্বাসের অভাব। এই ভয়গুলোই কিন্তু অনেককে ডুবিয়েছে। কিন্তু পুরনো ভুলের কথা ভেবে হতাশ হওয়ার কিছু নেই, কারণ এই পরিবর্তনের মধ্যেই লুকিয়ে আছে নতুন নতুন সম্ভাবনা। চলুন এখন সেই সমাধানগুলোর দিকে তাকানো যাক। আমরা এমন ৪টি প্রধান ব্যবসার কথা বলবো যেগুলো ২০২৬ সালে অসাধারণ গ্রোথের জন্য একদম প্রস্তুত। এই ৪টি খাত হল মাইক্রো প্রোডাক্ট ভিত্তিক ব্যবসা, জ্ঞান ভিত্তিক ব্যবসা, স্কিল ভিত্তিক ডিজিটাল সেবা আর বিশেষায়িত আমদানি ব্যবসা। চলুন এবার প্রত্যেকটা বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমটা হলো মাইক্রো প্রোডাক্ট ভিত্তিক ব্যবসা। এর মানে হলো একগাথা পণ্য কিনে স্টক করার ঝুঁকি না নিয়ে ছোট আকারে কিন্তু খুব স্মার্টভাবে নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা। মানুষ এখন সাধারণ পণ্যের চেয়ে একটা ব্র্যান্ডের সাথে নিজেকে কানেক্ট করতে বেশি ভালোবাসে। কী ধরনের পণ্য নিয়ে কাজ করা যেতে পারে ভাবছেন? যেমন ধরুন পার্সোনাল কেয়ার আইটেম, ঘর সাজানো সুন্দর সুন্দর জিনিস, প্রিমিয়াম পারফিউম বা ফিটনেস অ্যাক্সেসরিজ। মানুষ কিন্তু এখন ফিটনেস নিয়ে অনেক বেশি সচেতন। আর কিচেন গ্যাজেটের চাহিদা তো বেড়েই চলেছে, কারণ সবাই চায় রান্নাঘরটা সুন্দর আর গোছানো থাকুক। এই ব্যবসাটা শুরু করার জন্য একটা সহজ ৩ মাসের প্ল্যান হতে পারে। যেমন প্রথম মাসে ৫ থেকে ১০টা স্যাম্পল নিয়ে মানুষের মতামত নিলেন। দ্বিতীয় মাসে পরিবারের সদস্যদের নিয়েই ছোট একটা টিম বানিয়ে ফেললেন। আর তৃতীয় মাসে নিজের লোগো এবং সোশ্যাল মিডিয়া পোস্টগুলোকে আরও সুন্দর করে ব্র্যান্ডিংয়ের উপর জোর দিলেন। আমাদের তালিকার দ্বিতীয় ব্যবসাটা হলো জ্ঞানভিত্তিক ব্যবসা। বিশ্বাস করুন, সামনের দিনগুলোতে মানুষ পণ্যের চেয়ে জ্ঞানের পেছনে অনেক বেশি টাকা খরচ করবে, কারণ সবাই বুঝতে পারছে যে ভালো স্কিল ছাড়া টিকে থাকাটা প্রায় অসম্ভব। কি কি বিষয়ে কোচিং করানো যেতে পারে? বিজনেস বা মানি ম্যানেজমেন্ট, ফিটনেস, এমনকি অবাক করার মতো বিষয় হল সম্পর্ক এবং মানসিকতা নিয়েও কিন্তু এখন কোচিংয়ের চাহিদা বাড়ছে। এছাড়া ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং বা কমিউনিকেশন স্কিলের মতো বিষয়গুলো তো আছেই। আর এই জ্ঞান থেকে আয় করার উপায়ও কিন্তু অনেক সহজ। যেমন লাইভ ওয়ার্কশপ করা যেতে পারে, অনলাইনে জুমের মাধ্যমে পেইড ক্লাস নেওয়া যেতে পারে, অথবা নিজের অভিজ্ঞতা দিয়ে ছোট ছোট ডিজিটাল কোর্সও তৈরি করা যায়। এখানে একমাত্র পুঁজি হল আপনার নিজের দক্ষতা। এরপর আসছে স্কিল ভিত্তিক ডিজিটাল সেবা। আজকাল প্রায় সব ব্যবসারই কিন্তু ডিজিটাল সেবা প্রয়োজন। কিন্তু মজার ব্যাপার হলো এই সেবা দেওয়ার মতো ভালো কোম্পানির সংখ্যা এখনও অনেক কম। তার মানে এখানে একটা বিশাল সুযোগ লুকিয়ে আছে। ব্যবসাগুলোর এখন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আর ডিজিটাল অ্যাডস ম্যানেজমেন্টের মতো সেবা খুব দরকার। আর এই কাজগুলো শুরু করার জন্য খুব বেশি কিছু কিন্তু লাগে না, শুধু একটা ল্যাপটপ আর শেখার প্রবল ইচ্ছা থাকলেই চলে। আমাদের তালিকার চতুর্থ ব্যবসাটি হল বিশেষায়িত আমদানি ব্যবসা, বা যাকে বলে নিশ ইম্পোর্ট বিজনেস। আমাদের দেশে হাতে গোনা কয়েকজন বড় আমদানিকারক জানিয়ে আসেন, আমরা সাধারণত সেটাই ব্যবহার করি। কিন্তু পৃথিবীতে এমন অনেক দারুণ আর প্রয়োজনীয় জিনিস আছে যা আমাদের কাছে পৌঁছায় না। অনেকেই ভাবেন আমদানি ব্যবসা মানে অনেক টাকার খেলা, কিন্তু এই ধারণাটা এখন আর সত্যি নয়। অনলাইনের কল্যাণে এখন দেশের বাইরে না গিয়েও অল্প পরিমাণে পণ্য, যেমন ধরুন চীন থেকে, ইম্পোর্ট করে ব্যবসা শুরু করা সম্ভব। ৮০% কাজই ঘরে বসে গুছিয়ে ফেলা যায়। এত কিছু জানার পরেও অনেক সম্ভাবনাময় উদ্যোগ কিন্তু শুরুই হতে পারে না। এর কারণ কিন্তু বাইরের কোনো বাধা নয়, বরং
আমাদের মনের ভেতরের ভয়। এই ভয়গুলো আমাদের অজান্তেই সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়ায়। চলুন এই অদৃশ্য বাধাগুলো নিয়ে একটু কথা বলি। প্রথম এবং সবচেয়ে বড় ভয়টা হলো আমি পারব না। কিন্তু একবার ভাবুন তো, আপনাকে যদি কোনো একটা বিষয় শেখার জন্য 6 মাস সময় বেঁধে দেওয়া হয়, তাহলে কি হবে? 6 মাস শেষে হয়তো 100 ভাগ না হোক 50 ভাগ তো আয়ত্তে আসবে। আর কোনো কিছু শুরু করার জন্য এইটুকুই কিন্তু যথেষ্ট। এরপর আসে পৃথিবীর সবচেয়ে পুরনো অজুহাত, টাকা নেই। কিন্তু আমি যে ব্যবসাগুলোর কথা বললাম তার বেশিরভাগই কিন্তু 5 থেকে 20,000 টাকার মধ্যেই শুরু করা সম্ভব। অন্তত অভিজ্ঞতা অর্জনের জন্য তো শুরু করাই যায়, তাই না? তৃতীয় বাধাটা হল আগামীকাল শুরু করব বলার অভ্যাস। এই একটা অভ্যাসই লক্ষ লক্ষ মানুষের স্বপ্নকে গলা টিপে হত্যা করে আর তাদের সারা জীবন পেছনে ফেলে রাখে। যারা ভাবে আগামীকাল করবে, তারা আসলে নিজেদেরকে এক ধরনের মিথ্যা আশ্বাস দেয় যে কাজটা তারা কখনোই করবে না। আর সবশেষ ভয়টা হল আমি তো একা। এই উদ্যোক্তা হওয়ার পথে একা লাগাটা খুব স্বাভাবিক, কিন্তু এই একাকিত্বই হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে বড় শক্তি। একটা তথ্য দেই, জানেন কি, পৃথিবীর প্রায় 80% সফল উদ্যোক্তা তাদের যাত্রাটা একাই শুরু করেছিলেন। ওয়ারেন বাফেট, ইলন মাস্ক, জ্যাক মা, এমনকি মার্ক জাকারবার্গও কিন্তু একাই শুরু করেছিলেন। একা থাকলে সামনে এগিয়ে যাওয়া ছাড়া আসলে আর কোনো পথ থাকে না। আমরা অনেকগুলো সম্ভাবনার কথা জানলাম। এখন প্রশ্ন হল, এই পদগুলোর মধ্যে কোনটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত, কোনটি আপনার ব্যক্তিত্ব আর দক্ষতার সাথে মিলে যায়? 2026 সালের জন্য নিজেকে প্রস্তুত করতে কোন পথটি বেছে নেবেন? এআই ভিত্তিক কোনো সেবা, কোনো ডিজিটাল স্কিল, নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা, নাকি কোচিং? আপনার ভাবনাটা কি? কোনটি আপনার সাথে যায়? এই প্রশ্নটা নিজের কাছে রাখুন এবং আজই একটা সিদ্ধান্ত নিন। এই রকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো এখনই।